সকাল হয়ে যায়, ফজরের আজান দিলে নামাজ পড়ে, নামাজ পড়লেন, এত বিপদ তারপরও হুসাইন নামাজ ছাড়ে না পড়ে। তাহলে বোঝা গেল এই নামাজ ছাড়া গেলে হুসাইনকে পাবো না। নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছেন, এমন সময় শাহরবানু এই 6 মাসের বাচ্চাটা নিয়ে ডাকতেছেন, স্বামী স্বামী গো 3 দিন পর্যন্ত খানা পিনা কিচ্ছু নাই তাঁবুতে, এই মরুভূমির গরমের তাপে বাচ্চাটার কলিজা পর্যন্ত শুকায় গেছে, দেখো জিহ্বাটা নাড়াতে পারতেছে না, 6 মাস কথা বলতে পারে না, তো একটু পানি যদি খাওয়াইতে পারো মনে হয় বাচ্চাটা বেঁচে যাবে, না হয়তো বাচ্চাটা মরে যাবে। হুসাইনকে দাও দাও দাও, কোলে নিয়ে কাঁদতেছে আর ডাকতেছে, এই দিদি সৈন্যরা রে, এরকম বাচ্চা তো তোদেরও আছে, দুষ করলে আমরা করছি, এই তো কোনো দুষ করে নাই, একটু পানি বাচ্চাটারে দে, আমার নানা না হইলে কিচ্ছুই হইতো না, এই পানি হইতো না, আজকে আমার নানার আওলাদ মারা যাবে পানির জন্য, একটু পানি দে, অনুরোধ তোদের কাছে একটু পানি বাচ্চাটারে দে, আমাদেরকে দরকার নাই, বাচ্চাটারে দে। এভাবে ডাকতেছে আর যাইতেছে, দূর থেকে একটা এরিদি সৈন্য হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন, তীর আইসা হুসাইনের গায়ে তো লাগলো না, হুসাইনের কুলে 6 মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকে গেছে। আলী আসগর বাবার মুখের দিকে তাকাইয়া জিহ্বাটা বাহির করে দিছে, 2টা চোখ উল্টাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে, বাবা গো মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না। হুসাইন বলেন, টান দিয়ে তীরটা যখন খুলে ফেললাম, তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা ছিঁড়া আইসা পড়ছে। মৃত শিশু কুলে লইয়া তাঁবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে, ও শাহরবানু কোথায়, কেন? এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি, বেরিয়া দেখে মা দুকিনি বাবার জিহ্বা বাহির হইয়া রইছে, চোখ 2টা উল্টা লইছে, বুকের মধ্যে রক্ত দেখা যায়, চিৎকার মারছে, মাবুদ আমার বাবা কুল পানি খাইছে গো। এই জমিনে যেই নবীর জন্য সব বানাইছো সেই নবীর উম্মত পানি পায় না, তীর খায়া মরে আর কলিজা মানে না। এইভাবে কাঁদতেছিলেন। মুহররমের 10 তারিখ সকালবেলা আলী আকবর 18 বৎসরের পালোয়ান দৌড়াই আসছেন, মা কেন কান্দো? দেখাইলেন, দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা। আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না, রক্ত হাতে নিয়ে বলতেছেন, মাবুদ গো এ রক্ত ছুঁয়ে কসম খাইলাম এ যদি সৈন্যরে ছাড়বো না। যুদ্ধ শুরু হয়ে যায় মুহররমের 10 তারিখ। আলী আকবর যুদ্ধ করতে করতে পিপাসিত ক্লান্ত হইয়া তাঁবুতে ফিরে এসে ডাকতেছেন, মা মা 1 গ্লাস পানি যদি খাওয়াইতে পারো, কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য এই দিদি সৈন্য ওদেরকে আমি খতম করে ফেলবো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আলী আকবর রে, পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া মরতো? নাই রে বাবা, পানি নাই, পানি নাই। মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। মা মা গো বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই, মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। মা 2টা হাত বাড়ায়া ডাকে, আর ফিরে ফিরে চাইস না রে বাবা, আর ফিরে চাইস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ। এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাইন। হুসাইন তরবারিটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন। জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না, পড়ে যায়, তারপরেও ডাকে, হুসাইন গো তুমি যাইও না, আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না, তবু হুসাইনের পক্ষে যাইতে চায়, আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না। এবার বলতেছেন, জয়নাল রে তুমি যাইও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন কে জ্বালাবে? হুসাইন যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত, বল্লমের আঘাত লাগে আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হই। এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল।
দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। বলতেছিলাম হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া গুড়ার থেকে নেমে যায়, পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি হয়ে যায় রক্ত। হুসাইন কান্দে, মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না, আজকে নানার বংশ নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠবো, যুদ্ধ করবে। হুসাইন গুড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল, গুড়ার উপরে উঠতে পারে না, বারবার চেষ্টা করে উঠতে পারে না, অবশেষে গুড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। বহু চেষ্টা করলেন, গুড়ার পিঠের উপরে আর উঠতে পারে না, দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো, সীমার আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশেকেরা, হুসাইনের আশেকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন, রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই যদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে, ডান দিক দিয়ে যদি তীরটা মারতো বাম দিক দিয়ে বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে, নিষ্ঠুর পাষাণ এই যদি শূন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়, ওদিকে দিয়ে ডাকতেছে। মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে, মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ? দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এসারের নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম, এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে, কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন, হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন, উম্মে সালমা রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালায় তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে।
আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইনকে আনজাইয়া ধরছি। হুসাইন তীরের আঘাতে যতটা গৈর দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গৈর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসরের জমিন যেদিন কায়েম হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম, আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথাটুকুন তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও। ভাই সাহেব, এই যদি হয় হুসাইনের রক্ত আমাদের নাজাত, এই যদি হয় ফাতেমার সন্তান কুরবানি করে আমাদের জন্য, রাসূল যদি এত কষ্ট করে আমাদের জন্য, এই আহলে বায়েতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো? তাদের আলোচনা, তাদের জীবনী আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলে সে বুঝটুকুন দান করে দেখ, সকলে বলুন আমিন। আসুন আজকে দোয়া হবে। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ী যেন আল্লাহ বরকত দেন। খাস করে শুনলাম যে তারা সংগঠন করে এই মাহফিলের জন্য 3 টাকা করে রুজ জমা করে এই কষ্ট করে হুসাইনের প্রেম ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসার পরিচয় দিয়েছেন। আজকে আল্লাহ আমাদেরকে কি দেয় এটা দেখবো আখিরি মোনাজাতের মধ্যে। প্রশ্ন করবেন হুজুর কি দেখবো? দেখবেন মোনাজাতের পর যদি দেখেন শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন এই মাহফিলের বরকতে জীবনের গুনাহ মাফ করে যা দাবি করছিলেন সব পুরা করে দিয়েছে। আসুন দোয়ার আগে ওই নবীর প্রেম ভালোবাসা মহব্বতের সহিত একটু দুরূদ ও সালাম মদিনা পাঠায় দে। ইয়া নবী ইয়া রাসূল সালাম উম্মতের দরদি মায়ার নবী দয়ার নবী গো, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কাউসার পিলায়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ কান্ডারি। ওগো উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, দয়ার নবী মায়ার নবী। ও উম্মতের কান্ডারি, ওদের জমিনে আমার নবীকে যখন 2 খান দান মুবারক ভেঙ্গে দিল, মাথা লোহার টুপি ভেঙ্গে টুকরা করে মাথার ভিতরে ঢুকাইয়া দিল। আমার নবী বেহুশ হইয়া যখন পড়ে যায়, জিবরাইল আমার নবীকে 2 হাতে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি একটা পাথরের কাছে যাইয়া ডাকতেছে, উহুদের পাথর রে দেখ, যেই নবী না হইলে তুই হতে না, আমি হইতাম না, কোন কায়নাতের কিছু হতো না। এই নবীকে মারতে মারতে বেহুশ করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। আমার নবীকে শুয়াইয়া জিবরাইল মাথার পাশে বসে বসে বাজে,
ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। হুজুর গো, মাথা ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে বলুন না। আমার নবী ডাকতেছে, জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি দা। দয়ার নবী, মায়ার নবী গো, 63 বছর কাঁদছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে, ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়, ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ, ও সোনার হরিণ রে, रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। মাইশাব, হুসাইনের রক্তের প্রতিদান, হুসাইনকে মহব্বত করতে হবে। হুসাইন রক্ত মাখা শরীর নিয়ে 2 রাকাত জুমার নামাজ ছাড়ে নাই। এই নামাজ আমরা ছাড়বো নাকি পড়বো? তাহলে রক্তের প্রতিদান দেওয়া হবে। আর প্রত্যেক বছর এই মাহফিলটা আরো গর্জিয়াস করতে হবে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হুসাইনের মহব্বত, আহলে বায়তের মহব্বত, আহলে বায়তের পরিচয়, নবীর প্রেম ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে সে বুঝ, সেই শক্তি দান করুক। সকালে বলুন আমিন। আজকে যারা হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আজকে হুসাইন আর হাসাইনকে নিয়ে আমার নবী মদিনায় বসে বসে আপনাদের কথা স্মরণ করতেছে। কারণ উম্মতের বিপদে নবীজি সবসময় হাসাইন আর হুসাইনকে ব্যবহার করবেন। ফাজাইলে দুরুদের মধ্যে লেখেন, দুরুদের কিতাবে লেখেন, 637 হিজরির এক ঘটনা। এক লোক আরবের মরুভূমি পথ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছেন। হঠাৎ একটা গর্তের মধ্যে ঘোড়ার 2টা পাও ঢুইকা, ঘোড়ার পাও ভাঙ্গিয়া ঘোড়াটা উল্টা পড়ে গেছে। এখন মরুভূমি, কেউ তো খবর জানে না, বিপদের মধ্যে ঘোড়ার পাও ভাঙ্গা যাবে কিভাবে। লোকটা সন্ধ্যা হয়ে গেল, বাঘ ভাল্লুক বেরিয়ে গেছে। তখন সে ভয়ে কাঁদতেছে। এখন ভাবতেছে কানলে তো কাজ হবে না, একটা কিছু করি। কি করব? উম্মতের দরদি দয়ার নবীর শানে দুরুদ সালাম পাঠ করি। দুরুদ সালাম পাঠ করতে করতে চক্ষু বন্ধ করে পাঠ করতেছে। এমন সময় দেখে 3 জন পূর্ণিমার চাঁদের মতো চেহারা আইসা সামনে দাঁড়াইছে। চক্ষু খুলা দেখে 3 জন এত সুন্দর চেহারা, অবাক হয়ে গেলেন। 2 জন আইসা ঘোড়ার 2টা পাও চিকিৎসা করতেছেন। পাও 2টা হাতে ধরার সাথে সাথে ভালো হয়ে গেছে। 637 হিজরির ঘটনা। আর একজন দূরে দাঁড়িয়ে আছে। ঘোড়ার পাও চিকিৎসা শেষ করে ভালো হলো, ঘোড়াটা হাইটা বুঝাইতেছে, আর ভয় পাইস না, আমি ভালো হয়ে গেছি। তখন ওই লোকটা জিজ্ঞেস করতেছে, নামটা আমার খেয়াল নাই, আপনারা কে? আমার ঘোড়ার পাও ভালো করে দিলেন, আমার এই বিপদে আপনারা আসলেন। 2 জন বলতেছেন, আমরা রে চিনো না, আমরা তো হাসাইন আর হুসাইন। তাই নাকি? ও, পাশে দাঁড়িয়েছে উনি, উনি উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু, বিপদের সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিপদে আমার নবী 2 নাতিলে আসে উম্মতের বিপদে। আজকে এই হাসাইন আর হুসাইনের কথা আমাদের অন্তরে সব সময় থাকা দরকার আছে কিনা কোন তো? আজকে যারা যে ব্যবসায়ী ভাইরা, কাঁচা বাজারের ভাইরা ওই হাসাইন আর হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আমি বলবো হাসাইন আর হুসাইন আপনাদের বিপদে আপনাদের পাশে আইসা দাঁড়াবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন, সকালে বলুন আমিন। আজকে পাশে আরো বিরাট বড় মার্কেট, কর্ণফুলী মার্কেট, সকল মার্কেটের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, ব্যবসায়ী বরকত দেন, নবীর আশেক হুসাইনের মহব্বতি বানান, আহলে বায়াতের পরিচয় বুঝার জানার তৌফিক দান করেন, সেই জন্য দোয়া হবে, সকলে বলুন আমিন। আসুন এখন দোয়া হবে, সকলেই দোয়ায় শরীক হন। দোয়ার মধ্যে দিয়ে দিন, দোয়ার মধ্যে দিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মুহররমের চাঁদ বিদায় হইয়া যায়, মাবুদ গো, যেই চাঁদে উম্মতের নাজাতের জন্য হুসাইন কারবালায় রক্ত দেয়, উম্মতের নাজাতের কান্না আমার নবী কত কান্দা কাঁদছে, হাসাইন হুসাইন কুরবানি ফাতেমা কত কান্দা কাঁদছে। বাবুদ গো, আজকে আহলে বায়াতের স্মরণে এই মাহফিলের আয়োজন, মাহফিলে বসে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে, কার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না গো আল্লাহ। আজকের মাহফিলে কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না, মেয়ে পুরুষ কাউরে কিছু কইও না। যারা এই মাহফিলের মায়া করে আহলে বায়াতের মহব্বত নিয়ে হাত বাড়াইছে, আমাকে সহ সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, জীবনে কত গুনাহ করেছি হিসাব যদি জিগাও, আমরা মাফের আওতায় পড়ব না। আখির নবীর উম্মত বলে হাত বাড়াইছি, তুমি আর কিছু দেখো না, তোমার বন্ধুর উম্মত বলে ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, জীবনের শেষ গোসল করাবে, বড়ি পাতার গরম পানি দিবে, নাকে কানে তুলা লাগাবে রে মাভু, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াইয়া গোসল করাবে। আদরের ছোট্ট ছেলেটা মার কাছে প্রশ্ন করবে, মা গো, আমাদের বাড়িতে এত মানুষের ভিড় কেন? মা বলবে, তোমার বাবার শেষ বিদায়ের অনুষ্ঠান করতে আসছে। আমার বাবার কি হলো? পর্দার ভিতরে কেন গোসল করে? দৌড়ে যাবে বাচ্চাটা, যাইয়া দেখবে নাকে কানে তুলা লাগাইছে, উত্তর দিকে মাথা দিছে, বড়ি পাতার গরম পানি ডালতেছে, চিৎ করে কাইত করে, বাবা তো কিছু কয় না। মায়ের কাছে যাবে, মা গো, বাবা কি গোসল করে? এই গোসল আর কোনোদিন বাবারে করতে দেখি নাই। বাবার নাকে কানে কেন গো তুলা লাগাইল? মা টাইনা টাইনা বুকে জড়াবে, আয় আমার বুকে আয়, আজকে যে গোসল তোর বাবা করে রে, এই গোসলের পর বিদায় হবে, তোরা এতিম হইয়া যাবে। হ্যাঁ মাবুদ, এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না গো আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে, 4 দিন 5 দিন পর পর বাড়িতে গেলে যাইয়া দেখি এতিমেরা কি করে। মুরগির বাচ্চা ফেলাইয়া, মুরগি যদি মারা যায়, বাচ্চাগুলো সারাদিন মা মা কইয়া ঘুরে, অন্য মুরগির কাছে মা মনে করে গেলে মুরগি ঠুকুর মাইরা তাড়াইয়া দেয়। এইভাবে মনের দুঃখ লইয়া সারাদিন ঘুরে, সন্ধ্যার সময় ঘরে যাইয়া মুরগির মালিকের কাছে প্রশ্ন রাখে বাচ্চাগুলো টেও টেও করে, ও মালিক, আমরার মা কই? সারাদিন তো মায়ের মুখ দেখলাম না, আজকে আমরা কার গলায় ধরে ঘুমাইব? আমার বাড়িতে এই ঘটনাই ঘটে। অন্য সন্তানের বাবারা মজা নিয়ে যখন বাড়িতে আসে, আমার বাতিজাগুলো দৌড়ায় যায়, তোমার আব্বা এসে মজা লইয়া, আবার খালি হাতে ফির আসে। আরেকজনের আব্বা আসলে দেখে খালি হাতে ফির আসে, বাড়িতে যাইয়া ডাকে, মা গো, আমরা আব্বু কই গেছে গো মা, আমরা আব্বু যে আসে না, আমরা কার গলায় ধরে ঘুমাইব? সবচেয়ে বড় করুণ দৃশ্য রমজান মাসের শেষ ভাগে
কার একটা বাচ্চা ছেলে জানি নতুন জামা পরে হাঁটতেছে, আমার ছোট্ট বাতি যেটা জিগাই জামা কে কিনে দিছে? আমার আব্বু। ঈদের জামা? হ। তোমার আব্বু আছে? হ। তোমার আব্বুরে বইলো ঈদের জামা কিনা দিবে? আমার বাতিজাটা কান্দে, নাই রে নাই, আমার আব্বু নাই। লোকেরা কয় আমরা বলে এতিম। সন্ধ্যার সময় মার কাছে যাইয়া কাঁদতেছে, তার মা জিগাই কান্দে কেন? জবাব দেন, মা গো লোকেরা আমরা এতিম কয়, আমরার যে বাবা না, ঈদের জামা কে কিনা দিব? ওই দিন বাড়িতে ছিলাম, রমজান মাস, দুইটা বাতিজা দৌড়াইয়া যাইয়া আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কাকা গো আমরার বাবা নাই, আমরার ঈদের জামা কিনা দিবেন নি? মাথায় হাত দিয়ে আদর করে বিদায় করে দিলাম। জামা না লইয়া বাড়িতে আসবো না আজকে। নিজের ছেলেমেয়ের জামা না কিনে এতিমদের জামা কিনে তারা বিশ্বাস করে বাড়িতে রওনা হলাম। রাত্র প্রায় 10টা বাইজা গেছে। যাইয়া দেখি এখনো ঘুমায় না, দরজা খোলা দেখা যায়। একটু পরে পরে দরজার কিনারে দাঁড়াইয়া ডাক মারে, কাকা আইসনি, আমরা নতুন জামা আনছুনি। জামাগুলো হাতে দেওয়ার পর সারা রাত জামাগুলো বুকে লইয়া ঘুমাইছে। ঈদের দিন সকালবেলা ছোট্ট ভাতিজাটা 5 বছর বয়স, খুঁজতেছি, গোসল করো, জামা পরো, ঈদগায় যাও। খুঁজতে খুঁজতে সবাইরে পাইলাম, 5 বছরের ভাতিজাটারে খুঁজা পায় না। তালাশ করতে করতে যাইয়া দেখি বাড়ির পিছনে মসজিদের পাশে বাঁশের জারের নিচে আমার বড় ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। হ্যাঁ মাবুদ, কবে জানি এইভাবে কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়, কবে জানি কার দোকান রে, কবে জানি কার ব্যবসা 3 দিনের জন্য বন্ধ হইয়া যায়। ওই দিন আসার আগে আজকের মাহফিলের উসিলাই আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তর পর আর একটা দরখাস্ত করি। এত রাত পর্যন্ত যারা বসে আছে, যাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, মাবুদ আমাদের মধ্যে আমি জানি না রে আল্লাহ, কার মনে কি আগুন, কার জানি মানাই রে, কার জানি বাবা নাই রে আল্লাহ। আমার মতো মায়ের অভাবী, আমি তো মা হারা হয়ে গেছি। আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। যদি মা না থাকে সন্তানেরা কি করে নিজে দেখেছি। রোজার 27 তারিখে একটা মাত্র ছেলে, 5 বছর বয়স, মা অসুস্থ, ডেলিভারি রুগী, হসপিটালে যাবে, ডাক্তার বলেছে হসপিটালে ভর্তি হইতে হবে। ছেলেটা কার কাছে রেখে যাবে? নানার কাছে রেখে দিল। নানার কাছে রাইখা 2 গালে চুমাইয়া মা হসপিটালে রওনা হয়েছে। ছেলেটা বলেন, মা কোন সময় তুমি আসবা? বাবা আমি রাত্রে আইসা পড়বো, তুমি তোমার নানার কাছে ঘুমাও। রাত্র 10টা বাজে, এখনো আসে না। নানা গো, আমার মা কোন সময় আসবে গো নানা? মা যদি না আসে আমি কার সাথে ঘুমাইব? নানা বলেন, কোনো খবর তো পাইতেছি না রে ভাই। 10টার সময় একটা যুবক আইসা ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি কেন? আপনার মেয়ের কোনো খবর পাইছেননি? কি খবর রে ভাই? ও বাবা কি খবর শোনাইবা? ওই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আপনার মেয়ে হসপিটালে মারা গেছে। নানা একটা চিৎকার মারছে, আমারে নাতি কার গলায় ধরে ঘুমাইব? নানার চোখে পানি দেখে নাতি কান্দে। নানা গো তুমি কেন কান্দো? নানা বলেন, কান্দি রে, নাই নাই রে, আমার মেয়ে দুনিয়ায় নাই। বাচ্চা মানুষ ওইটা ডাকে, আম্মু গো ঈদের পিঠা কি বানাই বানা গো মা, হসপিটালে আর কতক্ষণ থাকবা গো মা? সকল ছেলের মারা পিঠা বানায়, আর তুমি বুঝি হসপিটালে পড়ে রইছো। এইভাবে কাঁদতে কাঁদতে আবার যখন ঘুমিয়ে গেছে রে, ওই রাত্রে আইসা স্বপ্নে দেখা দেয় তার মা ডাকতেছে, আব্দুল্লাহ রে
মামা কইয়া আর কান্দিস না, তোর মা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। আব্দুল্লাহ ঘুম থেকে উঠে আর ঘুমায় না, মায়ের কাছে যাবে। তার বাবা দৌড়াই আসছে, আব্দুল্লাহ রে চল তোর মায়ের কাছে নিয়ে যাব। যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থান, কবরস্থানের ঢুইকা নতুন একটা কবরের পাশে দাঁড়াইয়া আব্দুল্লাহর বাবা বলতে চায়, এই কবরের ভিতরে তোর মা ঘুমাইয়া রইছে রে বাবা, তুই ডাক দে, ঈদের পিঠা লইয়া আসবে। আব্দুল্লাহ মায়ের কবরের পাশে কালতে কালতে বেহুশ হইয়া পড়ে গেছে, মা আর আসে না। এই মায়ের অভাবী যারা কান্দে, বাবার অভাবী যারা কান্দে গো, আর কান্দাইও না গো আল্লাহ, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ই আল্লাহ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। মাবুদ গো, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, ময় মুরব্বী, খানদানবাসী, পাড়া প্রতিবেশী, খাস করে চট্টগ্রামের এই এলাকার জমিনের নিচে যত মুসলমান ঘুমিয়েছে, সকলের কবর মাহফিলের উসিলায় জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে এই কর্ণফুলী মার্কেটের কাঁচা বাজারের ব্যবসায়ী সমবায় সমিতির ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছে। মাবুদ গো, এই ভাইদের বংশধর্ময় মুরব্বী খানদানবাসী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আশেপাশের সকল মার্কেটের ভাইয়েরা, তাদের আলিয়া ওলাদ বংশধর্ময় মুরব্বী যারা কবরে, সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই কাঁচা বাজারটুকু তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম গো আল্লাহ, হুসাইনের রক্তের প্রতিদান হিসাবে কবুল কইরা লও গো আল্লাহ। মাবুদ, এই কর্ণফুলী মার্কেট তোমার কুদরতি হাতে আমানত করলাম, তোমার নবীর প্রেমের প্যাকেট করে জমা করলাম, তুমি কবুল করে লও গো আল্লাহ। সকল প্রকার আফত বিপদ, আযাব গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশ্মনে দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় সকল প্রকার খাসারত থেকে বাঁচাইয়া প্রচুর পরিমাণে মুনাফা দান করে দিও গো আল্লাহ। সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের ছোট্ট ছোট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। মাবুদ, যাদের ছেলেরা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিতেছে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ, ছেলেদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আমরা যারা হাত বাড়াইছি, আমি জানি না কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, সকলের মনের ব্যথা দূর করে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। যারা অভাবী, অভাব দূর করে দাও, যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও, যারা বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রূহ কাউকে দিও না গো আল্লাহ। যারা নামাজি, নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাখির মতো উড়াইয়া মদিনা লয়া যাও, মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না। মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো, সোনার নবীর সোনার চেহারা, দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে পৃথিবীর জমিনে যত ওলি গাউস কুতুব ঘুমিয়ে আছে, এই মাহফিলের বরকত সবার রোহে পৌঁছাইয়া দাও। মাবুদ, ওলিদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও। মাবুদ গো, আজকের মাহফিল হুসাইনের ভালোবাসার মাহফিল, সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আমার নবীর খুশির বরকত আমাদেরকে তুমি পৌঁছাইয়া দাও। হুসাইনের রক্তের প্রতিদান জুমার নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। এর বিনিময় কাল কিয়ামতে আমার নবী হাসাইন আর হুসাইনের গুদারাই উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাবুদ গো, দোয়া চাইলেন আলতাফ হোসেন মাসুদ সাহেব, পিতা মৃত মরহুম কবির হোসেন মোল্লা, মাতা মৃত মরহুম হোসনে আরা বেগম, আরো অনেকে, সকলের নাম বলার দরকার নাই, অনেকেই তো নাম বলতে পারে নাই। দোয়ার আশা মাবুদ গো, সকলের মনের আশা তোমার দরবারে জমা দিলাম, তাদের আশা পুরা করো, কবরবাসীদেরকে মাফ করে দাও। দুনিয়ায় যারা আছে সকলকে তুমি হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, মাহফিল তো 1 বছরের জন্য বিদায় হয়ে গেল গো আল্লাহ,
ব্যবসায়ী ভাইরা কত কষ্ট করেছে। সভাপতি সাহেব বারবার বলেছে, হুজুর আমি টেনশনে মাথায় প্রেসার হয়ে গেছে। মাহবুদ রে, সভাপতি সাহেবের হায়াত বাড়াইয়া দাও। বাজারের সকল ব্যবসায়ী ভাইদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও। যারা এই মাহফিলে শরীক হয়েছে সকলকে তুমি হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিলটুকুন কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় সকলের গলায় হেদায়েতের মালা পরাইয়া দাও, সকলের গলায় আহলে বায়তের মহব্বতের মালা পরাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, পবিত্র মুহররমের চাঁদ ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাবুদ সবগুলো কবুল করো। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।